সো আজকে আমি রেডি হয়ে গেছিলাম গঙ্গা পুজোর মেলায় যাওয়ার জন্য। আর আমি আর আমার বন্ধুরা একসাথে যাচ্ছিলাম মেলাতে। মেলায় এসে সাইকেলটা এক জায়গায় পার্ক করে ঢুকে পড়েছিলাম মেলার ভেতরে। সবার আগে চোখে পড়লো এই প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা সব বন্ধুরা একসাথে মিলে চলে গেছিলাম প্রতিমা দর্শনের জন্য। আর এই যে হলো গঙ্গা ঠাকুর। আর ছোটবেলা থেকেই এই একই জায়গায় আমরা ঠাকুর দেখে এসেছি। আর পাশে দেখো কত খেলনা, কত জিনিসপাতি ছিল। আর এই ময়ূরের পাখনাগুলো আমি প্রথমবার দেখলাম এখানে। তারপরে চলে গেছিলাম অন্য একটা প্যান্ডেলের সামনে, আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছিল। আমি চলে গেছিলাম ভেতরে, আর ভেতরে গিয়ে আমার দিদির সাথে দেখা হয়ে গেছিল। আর আমার দিদি বলল ওর কিছু ছবি তুলে দেওয়ার জন্য। আর দেখো এখানে কত লোক ছিল ছবি তোলার জন্য। দেন ছবি তোলা কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাইরের দিকে। আর বাইরের দিকে এসে দেখি প্রচুর লোকজন এক জায়গায়, আর সবাই এখানে অনুষ্ঠান দেখছিল। তারপরে আমার দিদি নিয়ে চলে গেছিল আমার একটা আইসক্রিমের দোকানে। আর তোমরা তো সবাই জানো আমার আইসক্রিম কত ভালো লাগে। তারপরে ও আমাকে বলছিল যে একটা বেছে নেওয়ার জন্য। অবশেষে আমিও একটা ওখান থেকে বেছে নিলাম। আর দেখো আইসক্রিমটা খেতে খেতে আমিও একটু ফাংশন দেখছি। তারপরে আমি একা একা ঘুরছিলাম মেলাতে, আর আমার চোখে পড়ে গেল এইগুলো। কাশ আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমিও কিনে দিতাম। তারপরে চলে এসেছিলাম আবার সেই প্যান্ডেলের কাছে। আর এখানে এসে দেখি আরো লোক বেড়ে গেছে। আর এখানে এসে আমার সেই বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিল। এরা কিন্তু সবাই ইউটিউবার, সবাই ভিডিও বানায়। তারপরে ওদের সাথে একটু মজা করছিলাম, আর আমারও বেশ ভালোই লাগছিল ওদের সাথে কথা বলতে। কিছুক্ষণের মধ্যে এত লোকজন বেড়ে গেল, এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, আর প্রচন্ড গরম পড়ছিল তখন। দেন আমার আরো কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, তারা আমার সাথে মেলায় ঘুরছিল। তারপরে আরেকটু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি চলে গেছিলাম একটা তুলসী মালার দোকানে। আর ওখান থেকে একটা তুলসী মালা কিনে নিয়েছিলাম। আর দেখো তুলসী মালাটা পরে আমার কেমন লাগছে। তারপরে দেখা হয়ে গেছিল আমার বন্ধুদের সাথে, আর আমরা সবাই একসাথে পড়াশোনা করি। যেখানে ফাংশন হচ্ছিল সেখানে গিয়ে আমরা সবাই একটু ইয়ার্কি মারছিলাম। ইয়ার্কি মারার পরে সময় হয়ে গেল বাড়ি চলে আসার। তাই আর বেশি দেরি না করে চলে আসছিলাম বাড়ির দিকে। তারপরে মনে পড়লো বাবা আমাকে বলেছিল একটু জিলাপি কিনে নিয়ে আসার জন্য। আমিও জিলাপি কিনে নিলাম। আর আমি অবশ্য জিলাপি খাই না, আমার খুব একটা ভালো লাগে না। আর তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপরে বন্ধুদের জন্য সাইকেলে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে ওরা চলে আসলো, আর আমিও বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।